ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে যদি কোনো কথা বলা হয় জিহ্বা টেনে ছিড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। এই চারটা দিন ধরে এখানে আলোচনা হলো। সমস্ত উলামা হযরত যে কথা বলেছেন সকল কথার মূল সেন্টার কি বলেন তো? মূল সেন্টারটা কি? কোরআন। কোরআন যদি না থাকতো এই মাহফিলও হতো না, কোনো আলোচনাও হতো না, আমরা আল্লাহকে চিনতাম না, রাসূলকে খুঁজে বের করতে পারতাম না, জান্নাতের পথ কোনটা তাও খুঁজে বের করতে পারতাম না। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত পেয়েছি এর মধ্যে একটি বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان জোরে বলুন আল্লাহু আকবার। যিনি রহমান, যিনি দয়া করে করুণা করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বহু নিয়ামতের বর্ণনা করেছেন। বারবার বান্দাকে একটা আয়াত দিয়ে প্রশ্ন করেছেন, যারা পারেন সঙ্গে পড়ুন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামতের অবদান অস্বীকার করবে? কত নিয়ামত তিনি আমাকে দিলেন। সকল নিয়ামত প্রকাশ করার আগে আল্লাহ তাআলা কোরআনটা এই গুরুত্ব বোঝানোর জন্য তিনি বলছেন, বান্দারা আমি তোমাকে দয়া করে কোরআন শিক্ষা দিয়েছি। এই কিতাব যদি না থাকতো আমার সবচেয়ে বড় আপনজন আল্লাহকে চিনতাম না, রাসূলকে বুঝতাম না, জান্নাত জাহান্নামের লাইনগুলো ক্লিয়ার হতো না। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আবার প্রশ্ন করে বলছেন ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশাআ আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারা তুমি কোথায় দৌড়াও? কোন চেতনার দিকে দৌড়াও? তোমার জীবনের পথের দিশা দেবে সবচেয়ে বড় জিকির হলো কোরআনটা। তুমি দেখো, এই কোরআনটাকে ফলো করবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে চলে যাবে। কোরআনের পক্ষে যদি রায় নিতে চাও, কোরআন নিয়ে জীবন গড়ো, নিজের জীবনটা সাজিয়ে নাও। কোরআন তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যে মাসটা পার করছি সে মাসের নাম হলো শাবান। একদম দোরগোড়ায় সামনে আসছে রমাদান কারীম। রমাদান সামনে আসছে। রমাদানের এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সবকিছুর মূল কারণ হলো আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে নাজিল হয়েছে
কোরআন। এখন একটা প্রশ্ন করি, রাগ কিন্তু করা যাবে না। প্রশ্নটা হলো, এখানে আমরা যারা বসে আছি নন মুসলিম কেউ আছি? মোটামুটি আমরা সবাই মুসলমান। যদি বলি মুসলমান কারা কারা, সবার কিন্তু হাত উঠবে। ইমানদার কারা কারা, সবার কিন্তু হাত উঠবে। কিন্তু যদি প্রশ্ন করি কোরআনে কারীম সহি করে শুদ্ধ করে পড়তে পারেন কতজন ভাই, সবার হাত কি উঠবে? উঠবে না। আমি লজ্জা দেব না, আমি প্রশ্ন করব। তাহলে মুসলিম পরিবারের সন্তান আমরা, মুসলিম পরিবারের জন্ম আমাদের, কিন্তু যদি বলা হয় কোরআনটাকে সহি করে পড়তে পারেন কজন, সবার হাত কিন্তু উঠবে না। এটা কি উচিত ছিল আমাদের? এটি কি আমাদের শুধু ব্যর্থতা না বড় ব্যর্থতা? শুধু ব্যর্থতা না চরম ব্যর্থতা? চরম ব্যর্থতা। যার ছাড়া নামাজ হবে না, যার ছাড়া কি হবে না? নামাজটাই হবে না। নামাজ সহি হবে না কোরআন যদি সহি না হয়। তাহলে সকল শেখার আগে কি শেখা দরকার? আসতে বলবেন না, কি শেখা দরকার? কোরআন। সকল শেখার আগে এটা শেখা দরকার ছিল, কিন্তু কেন শিখতে পারলাম না? এটার জন্য কারণ কি? যদি বলি কারণগুলো একাধিক আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো নিজের ব্যর্থতা, নিজের অবহেলা। এটা একটা দিক। কারণ শাস্তি যদি পেতে হয়, নিজেই শাস্তি পেতে হবে। নিজের ব্যর্থতা আছে, সাথে পারিবারিকভাবেও দায়বদ্ধতা আছে না নাই? আসতে বলে আছে না নাই? আচ্ছা। এরপর শিক্ষার যে সিস্টেম, শিক্ষার যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যেও কিছু ত্রুটি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। প্রত্যেকটি পরীক্ষায় লিখিত থাকে, ভাইভা থাকে, মৌখিক এবং লিখিত, রিটেন এন্ড ভাইভা দুটো থাকে। যদি এমনটা হতো সকল ভর্তি পরীক্ষা, সকল চাকরির পরীক্ষা, সকল প্রকার প্রস্তুতির যে পরীক্ষা হয়, এটার ভাইভা বোর্ডে যারা মুসলিম পরিবারের সন্তান তাদেরকে কোরআনে কারীম থেকে অন্তত 1 পৃষ্ঠা সহি করে কোরআন তেলাওয়াত শোনাতে হবে, এমন কন্ডিশন যদি করে দেওয়া হতো, তাহলে কি এই বেহাল দশা কি সমাজের থাকতো? আসতে বলবেন না, থাকতো? থাকতো। আমার দেশে এমনও পিএইচডি হোল্ডার আছেন, ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, মাস্টার্স ডিগ্রি নিয়েছেন, এমবিবিএস ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন। যদি বলা হয় কোরআনটাকে সহি করে পড়ুন, পড়তে পারবে না। যে জ্ঞান আপনাকে কোরআন শিখতে দেয় নাই, আপনি এখনো জ্ঞানী হতে পারেন নাই। আল্লাহর কাছে আপনি একজন টাটকা মূর্খ। আসতে বলেন কেন? ঠিক কিনা? আমি আমার নিজের কানে শুনেছি, পার্লামেন্টে অধিবেশন শুরু হয় তেলাওয়াত দিয়ে। কারি সাহেব যায় নাই সেই দিন, হয়তো কোনো কারণে বাদ পড়ে গেছে। অধিবেশন তো শুরু করতে হবে। উপস্থিত একজন পার্লামেন্ট মেম্বারকে তেলাওয়াত করতে দিয়েছে। উনি তেলাওয়াত শুরু করেছেন, কেল হে আল্লাহ হে হে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কোরআন তো তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়তে পারে না। আমি আপনাদের সবার কাছে আলোচনার শুরুতে উদাত্ত আহ্বানটা জানাবো, আমরা এবারে রমজান বরণ করব কোরআন শেখা নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শেখা হবে এ মাসের রমজান পালনের অন্যতম একটি মাধ্যম। সবাইকে কোরআন শিখতে রাজি আছি? সবাইকে কোরআন সহি করে শিখতে রাজি আছি? আল্লাহ কবুল করুন। বড় চাচাকে যদি বলি, চাচা কোরআনটা পড়েন, তো বাবা মুখে আসে না। খুব চেষ্টা করি, পারি না। যখন বলা হয় চাচা কাপাসিয়া পৌরসভার সামনে যে আপনার 10 কাঠা জায়গা ছিল, সেই 10 কাঠা জায়গার দাগ নাম্বার কত? কি 93। এটা মনে আছে।
জমির দাগ নম্বর মনে থাকে। আমার চাচা গাজীপুরের জজ কোর্টের সামনে সপ্তাহে 2 দিন ফাইল নিয়ে কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করেন। যখন বলা হয়, চাচা এই বুড়া বয়সে আপনি জজ কোর্টের বারান্দায় ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন কেন, কষ্ট হচ্ছে আপনার? বলে, বাবা 20 বিঘা জমির মামলা চলে, মামলার রায় কয়েকদিন পরে হবে। মাঝে মাঝে আমার উকিল ভুল বুঝে ফেলে, বুঝতে পারে না, উকিলকে মাঝে মাঝে জ্ঞান দিয়া যায়। উকিলকেও জ্ঞান দেন তিনি। দাগ নাম্বার মুখস্থ আছে তার, দুনিয়ার সমস্ত কিছুই তার জানা থাকে, কোনো অস্পষ্টতা নাই। আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দিবেন, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 8টা জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। কোন আমলে কোন জান্নাত, 7টা জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন। কোন বদ আমলে কোন জাহান্নাম, এই বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি। জান্নাত অবশ্যই আমাকে হাসিল করতে হবে। জান্নাত পাওয়ার জন্য আমাকে এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এই কিতাব তেমন একটি কিতাবের নাম, যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চায়, এই কিতাবের বিকল্প নাই। আমার ভাইয়েরা, এই বিশাল একটি দরিয়া থেকে আমি আলোচনার সূচনায় সামান্য কিছু তেলাওয়াত করেছি। সেই তেলাওয়াতকে আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি জাহান্নামের এক জঘন্য কীট তাসলিমা নাসরিন সম্প্রতি তার স্ট্যাটাসে বলেছে, তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। এই জাতীয় কথাগুলো মাঝে মাঝে আমাদের উস্কায় দেয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ এনে দেয়। ওদের কিছু উত্তরসূরি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাকে গালি দাও, আমার সহ্য হবে, আমি ধৈর্য ধরব। আমার বাপকে গালি দাও, আমি ধৈর্য ধরব। ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে যদি কোনো কথা বলা হয়, জিহ্বা টেনে ছিড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, মরবো কয়বার? আসতে মরবো কয়বার? মরার মতো মরব। বাতিলদের রক্ত চক্ষুকে আমরা দেখে ভয় পাই নাই। আবু হানিফার মৃত্যু হয়েছে জেলখানায়, 8 বছর। কত বছর? তিনি 8 বছর জেলখানায় থেকে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সৈয়দ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে পশুর দড়ি গলায় লেগে পশুর মতো ব্যবহার করা হয়েছে। ইমাম মালিককে মারতে মারতে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছে। জান্নাত পেতে হলে এত সস্তায় জান্নাত পাওয়া যাবে না। দিন কায়েমের জন্য যদি নবীর দাঁত ভাঙতে হয়, নবীর পবিত্র দেহ থেকে রক্ত ঝরাতে হয়, নবীকে যদি দেশ ছাড়তে হয়, তার উম্মতদেরও এই সুন্নত আদায়ের প্রস্তুতি নিতে হবে মুসলমান। এত সস্তায় জান্নাত পাওয়া যাবে না। ইসলাম এত সহজে আসে না। আমার নবীজির সেই তায়েফের রক্তে রঞ্জিত, আমার নবীজির রক্ত রঞ্জিত দেহ মোবারক, আমি তায়েফে গেলেই আমার মাঝে মাঝে ওই স্মৃতিচারণ হয়। আমি যাই, মক্কায় গেলেই আমি আগে তায়েফে ছুটে যাই। আমার নবীজি কোন সাহাবী নবীকে দেখি দাঁড়ায় গেলে রাসূল বলতেন, সাহাবী বসে পড়ো। আমার নবী নিজের কাজ নিজে সম্পূর্ণ করেছেন, নিজের কাপড় নিজে সেলাই করেছেন,
নিজের ঘর নিজে সাফ করেছেন। কিন্তু আমার দেশে কিছু পীর জাদা আছে, আমি পীরকে কখনো গালমন্দ করি না, পীরকে ভালোবাসি, ভক্তনে পীর যদি হয়, কিন্তু আসল পীর সব তো দাসকে দুনিয়াতে না, সব এখন নাতি পীর জাদা, ঠিক কিনা? সব নাতি পুতি আছে। আমার 6 কি 7 মাস আগে চিড়াগাং মাহফিল, আমি মাহফিলে যাব, এয়ারপোর্টে ঢুকলাম, ডোমেস্টিক সাইডে বোর্ডিং পাস নিয়ে ভিতরে যে বসবো, আমি বসার জায়গা পাচ্ছি না। যেখানে যাবেন এখন পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? গায়ে কি কাপড় চোপড় আছে? কাপড় চোপড় তো এখন নাকি কাপড় চোপড় খুললে নাকি আধুনিক, কাপড় চোপড় খুলে যদি আধুনিক হওয়া যায়, সবচেয়ে বড় আধুনিক হলো বনের পশুগুলো, ঠিক কিনা? ওদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? পরে তো আধুনিক হওয়ার কথা। যে নায়িকা যত কাপড় চোপড় খুলতে পারে সে তত সাহসী অভিনেত্রী। কম কথা, কাপড় চোপড় খুলে ফেলে দেবে। আজকে আমরা কি দেখছি, কি চিত্র দেখছি? আজকে তারাই সেলিব্রিটি যাদের পেটে আগে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, ঠিক কিনা? তারা আসামি হওয়ার পরেও তাদের হাতে কোনো হাত কড়া নাই, মেহেদি রাঙ্গানো হাত, মুস্কি মুস্কি হাসি দিয়ে বের হয়ে আসে। আর আলেমদের হাতে থাকে হাত কড়া, ডান্ডা বাড়ি লাগানো। কেন? কেন? সবাইকে যেতে হবে, সবাইকে মরতে হবে। জগতের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেমরা। আলেমদের দিকে তাকায় থাকলেও শোন, রসুল চলে গেছেন, রসুল বলে গেছেন আমার উত্তরসূরি কেউ না, আমার উত্তরসূরি হচ্ছে আলেম। রসুল বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান মুস্তামিআন ওয়া লা তাকুন খামসান ফাতুহলিক। সম্মানিত ভাইরা, আলেমকে ভালোবাসো, আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, এর বাইরে যেও না। সম্মানিত ভাইরা, একটা আলেমের মৃত্যু মানে কামৌতিল আলাম, জগতের মৃত্যু। এজন্য সমাজে যখন দেখবেন মূর্খরা নেতৃত্বের আসনে বসে গেছে আর আলেম মানুষ, জ্ঞানী মানুষ পালাতে বসেছে, ভাবতে হবে ভূমিকম্প শুরু হবে, কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। কক্সবাজারে 45 সেকেন্ড ভূমিকম্প হয়েছে, শুনেছেন কিনা? তুরস্ক তো আল্লাহ দেখায় দিলেন, সিরিয়া আল্লাহ পাক দেখায় দিচ্ছেন। পাপ যত বাড়বে গজব তত বাড়বে। পাপ মুক্ত সমাজ হবে, আল্লাহ তাআলা রহমত দিয়ে ধন্য করবেন জমিনটাকে। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সেজদা দেব কাকে? কোন বাবার দরবারে যাওয়া যাবে? আমি তো আমি ভিতরে ঢুকে বসবো কোথায়? সব মহিলা মানুষ, ম্যাক্সিমাম। সামনে খুঁজতেছি, দেখি আমার মতো টুপিওয়ালা কই, দেখি যে কোনায় এক মুরব্বী টুপি মাথায় বসে আছে। ভাবলাম আমি ওখানে গিয়ে বসি, তো কাছাকাছি ওনার কাছে গিয়ে সালাম একটা দিলাম। সালাম দিয়ে বসবো, কিন্তু সালাম দিলাম, কিন্তু উনি কোনো উত্তর দিচ্ছেন না, শুধু আমার টুপির দিকে চাই আছে। মানে ওনার টুপি আর আমার টুপি মিলে নেই। কি কথা কি বুঝতেছেন? টুপিটা মেলে নেই, উত্তর মুখ থেকে বের হচ্ছেন। তা আমি পাশে বসে এবার প্রশ্ন করলাম, মুরব্বী আপনার প্লিজ, আমি আপনাকে সালাম দিলাম, আপনার পরিচয়, আপনার নামটা? বলতেছে আমি অমক পীরজাদা। যখন বলছে পীরজাদা, আমি শুনলাম ভালো, আপনাকে আমাকে ধমকের সুরে যখন বললো, আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? তুমি আমার দিকে বারবার তাকায় আসছেন আর বলতেছেন যে হুজুর আপনি এটা কি, ভাই আপনি এটা কি বললেন? নবীজাদা আবার কি? হ্যাঁ,
আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদা পরিচয় দিতে পারেন, আমার বাপ আদম উনি নবী ছিলেন, আমি তার সন্তান, নবীর সন্তান নবীজাদা, তুমি পীরের ছেলে পীরজাদা আর আমি নবীর ছেলে নবীজাদা, 1 ডিগ্রি বেশি নিলাম, লাভ কি? কুরাইশ বংশে জন্ম নিয়ে লাভ কি? আমার নবীর বংশ কুরাইশ, আবুল হাবের বংশ কুরাইশ, লাভ কি? নবীর ছেলে হয়েও লাভ কি? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কি লাভ? নবীর বাপ আজর, কি লাভ? কোন লাভ না। লাভ হবে কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর নারী থেকে সৃষ্টি করেছি, এরপর বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি, বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনে নিতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দাই সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা আমার কাছে, যে বান্দা আমাকে সবচাইতে বেশি ভয় পায়, আমাকে সবচাইতে বেশি মুহাব্বত করে, সে আমার কাছে সবচাইতে দামি। এই জন্য আমরা সবার আগে সবচেয়ে কাছে টেনে নেব কাকে? আল্লাহকে টানবো আমরা, আমার দাম বেড়ে যাবে। তাকওয়া নামক গুণটা অর্জন করব আমরা, জাহান্নাম থেকে বাঁচা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন, বান্দারে 2টা কাজ না করে আসবি, আমি তোকে জান্নাত দিয়ে দেব, আর 2টা কাজ যদি করে আসিস, আমি তোকে জাহান্নাম শুধু নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তোকে ঢুকায়া ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলছেন, যে বান্দা এই দুনিয়ার জিন্দেগিতে 2টা অপকর্ম করে আসবে, আমি তাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব। জাহান্নামের গাই নামক গর্ত কেমন ভয়ঙ্কর গর্ত, তাফসীর এসেছে জাহান্নাম পর্যন্ত এই গর্তের নাম শুনলে ভয় পায়। গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় দেব। নাম্বার 1 অপরাধ হলো, যারা আযান শোনার পরেও যারা নামাজটা পড়ে নাই, নামাজকে যারা নষ্ট করেছে। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আজকে বলবেন নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান, বেনামাজি আবার মুসলমান। আহারে, নামাজ পড়ে না, নামাজের ধার ধারে না, আবার তাকে বলা হয় বিশাল চরিত্রের অধিকারী। না না, আমি তো মনে করি যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে, যে ব্যক্তি নামাজ না পড়ে, তার মতো খারাপ মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। কারণ সে নষ্ট করছে কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক নষ্ট করে ফেলছে। একটা কথা আমি আপনাদেরকে শক্ত ভাষায় বলবো, মন খারাপ করবেন না, সেই নেতৃত্ব মানা যাবে না যে নেতৃত্বে নামাজ নাই। কথা ক্লিয়ার? যে নেতা আপনাকে নামাজের কথা বলে না, যে নেতা আপনাকে জাহান্নামের ভয় দেখায় না, বরঞ্চ আমার দেশে এমনও নেতা আছে যাদের হাতে মদের বোতল দিলে তারা খুশি হয়ে যায়, যাদের কাছে একটা নারী সাপ্লাই দিলে খুশি হয়ে যায়, যাদের হাতে বোতল দিলে পরে খুশি হবে, যাদের হাতে নারী সাপ্লাই দিলে খুশি হবে, সেই সমস্ত নেতার মুখে আমরা জুতা মারি। ঠিক কিনা? জুতা মারি। আজকে সবচেয়ে বড় সংকট হলো সৎ যোগ্য নেতৃত্বের সংকট। ঠিক কিনা? সবচেয়ে বড় সংকট চলছে আজকে সমাজে। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ আমরা বাঁচার জন্য আসি নাই। এই যে আমার কবির ভাই বসে আছেন, অনেক গেস্ট এখানে বসে আছেন, হঠাৎ করে তো মরণ হয়ে যেতে পারে, হতে পারে না? হঠাৎ করে মরণ হয়ে যেতে পারে। ধরুন একজনের এখানে মৃত্যু হয়ে গেল, কি করতে পারবেন? বড় জোর
স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিয়ে একটা অ্যাম্বুলেন্স হাজির করবে। সেই অ্যাম্বুলেন্স আমাকে উঠায় দিবেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, আহারে লোকটা মারা গেল। ড্রাইভারকে বলে দিবেন, ড্রাইভার এই লাশটা বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। গাড়িটা নিয়ে চলে যাবে বাড়ির সামনে, কিন্তু বাড়ির যে মূল লোকগুলো যারা আমার খুব কাছের ছিল, বউ বাচ্চা ছেলে মেয়ে তো পাশান, মরে যাব কিন্তু লাশটা পর্যন্ত ঘরের মধ্যে ঢুকাবে না, ঘরের মধ্যে ঢুকাবে না। এত কষ্ট করেছে সন্তানগুলোর জন্য, পরিবারের জন্য, সেই পরিবার আমাকে ফেলে দেবে, আমাকে কাছে রাখবে না, মরে যাব, লাশটা বোঝা হয়ে দাঁড়াবে। ওই সন্তান পর্যন্ত বলে ফেলবে, দেরি করো না, লাশটা তাড়াতাড়ি কবরে সমাহিত করে দাও। জানাজার আয়োজন হয়ে যাবে, লোকজন দেখে দেখে চলে যাবে, কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। দিন শেষে আমার বন্ধু কেউ নয়, দিন শেষে আমার বন্ধু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য চুরি করা যাবে না। এই পৃথিবীতে যত চোর আছে সবচাইতে বড় চোর হলো যে নামাজটাকে চুরি করে, যে নামাজ পড়ে না। নামাজটা আমরা সুন্দর করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার আমি ডাক দিয়েছি সবাইকে, সামনে রমজান হবে, কি শেখার রমজান? আজ তো কি শেখার রমজান। নাম্বার 2 হলো চুরি কাজ বন্ধ করব। সবচেয়ে বড় চোর হলো যে ব্যক্তি নামাজ না পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কারা কারা হাত তুলে দেখা। জোরে বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাচ্চার হাতে মোবাইল না দিয়ে বাচ্চাকে সাথে নিয়ে মসজিদে চলে যান। বাচ্চার হাতে মোবাইল দিয়েন না। আমার 10-12 দিন আগে মাহফিল ছিল চুয়াডাঙ্গা, রাতের বেলা খেতে বসছি। হঠাৎ করে এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? তো বললাম আমার বাড়ি তো, আমি থাকি ঢাকাতেই, জন্মস্থান হলো উত্তরবঙ্গ, বগুড়া। হুজুর আমি তো আপনার এলাকায় আমার মেয়েকে বিয়ে দিয়েছি। কি চুয়াডাঙ্গার মানুষ, খুলনা অঞ্চলের মানুষ আপনার উত্তরবঙ্গে বিয়ে দেবেন কোথায়? কে ঠাকুরগাঁও। কে ঠাকুরগাঁও তো আমার বাড়ি থেকে আরো 200 মাইল দূরে। এত দূরে বিয়ে দিলেন, এই বিয়ের ঘটককে হুজুর? আর বললেন আমি খেয়ে মোবাইল কিনে দিচ্ছি, ইন্টারে পড়ে, বলতেছে সায়েন্সের ছাত্রী, অনলাইনে ক্লাস করতে হয়, ভালো দেখে একটা মোবাইল দিলাম। কিন্তু হুজুর ও যে এইরকম অনলাইন চালু করবে তা তো বুঝি না। চলে গেছে। 3 দিন পরে ফোন দিয়ে বলতেছে, আব্বু মন খারাপ করবে না, আমাদের সকল কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। যদি কেউ কারো মেয়েকে বিয়ে দিতে না পারেন, যদি কেউ কারো মেয়েকে বিয়ে দিতে না পারেন, তাহলে মোবাইল একটা কিনে দিন। কি আমার কথা কি বোঝা গেল? আমার কথা কি বোঝা গেল? বাস, আমি এর চাইতে আর সহজ ভাষায় বুঝতে পারব না। বাচ্চার মা বাচ্চার হাতে মোবাইল না দেওয়া পর্যন্ত বাচ্চা মুখে খাবার নেয় না। আমি কি ভুল বলতেছি? ম্যাক্সিমাম পরিবার এই রোগে আক্রান্ত। উচিত প্রত্যেক শিশুকে মসজিদে নিয়ে যাওয়া। প্রত্যেক শিশুকে কোথায় নেওয়া যাওয়া? মসজিদ। মসজিদ হবে শিশুদের নামাজ প্রশিক্ষণের জায়গায়। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্কা না হবে, মেয়েরাও, মেয়ে শিশু, নারী শিশু, সেও মসজিদে চলে যাবে, বাবার সাথে নামাজ পড়তে যাবে। কোন শিশুকে মসজিদে গেলে পরে ধমক দেওয়া যাবে না, চুল পরিমাণ কোন আওয়াজ করা যাবে না। কিছু বুড়া চাচা আছে, শিশু বাচ্চা দেখলে চোখ এরকম বড় বানায়, গরুর মতো বড় বানায়, আছে না নাই? কেন? মুরব্বী আপনার সমস্যা কোথায়? ওর ডিস্টার্ব করাই হলো নামাজ। ওর সামনে দিয়ে হাঁটবে, সামনে দিয়ে খেলবে, দৌড়াবে, কান্না করবে, হাসি দেবে, এটাই ওর নামাজের ট্রেনিং। আলহামদুলিল্লাহ বলেন, কেউ বাধা দিবেন না। ওরা নামাজ শিখবে মসজিদ থেকে। আমার নবীজি
সেজদার মধ্যে আছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘাড়ের উপরে গিয়ে বসে আছে। নবীজি সেজদা থেকে মাথা উঠাচ্ছেন, কিছু বলছেন না। স্বেচ্ছায় হোসেন যখন উঠে দাঁড়ালেন, আমার নবীজি সেজদা থেকে উঠে বসে সুন্দর করে তাশাহুদ পড়ে সালাম ফিরে মুস্কি হাসি মেরে বলছেন, না তুমি আমার আজকে বড় উপকার করে ফেলেছো। কেন? তুমি আমার ঘাড়ে বসার কারণে আমার তসবির পরিমাণটা বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হোসেনকে এত মহব্বত করতেন। একদিন বলছেন, না আমি একটু ঘোড়ায় চড়বো। তো তোমার তো পা বড় না, এত ছোট পা নিয়ে তুমি ঘোড়ার পিঠে চড়বা কেমন? না তা জানি না, তাহলে তুমি একটু ঘোড়া হও। আমার নবীজি দুটো হাত সামনের দিকে ঝোঁকায় দিলেন। পা হলো কয়টা? চারটা। লাফ মেরে নবীর পিঠের উপরে চড়ে বলছেন, ঘোড়া যা, ঘোড়া যা। আমার নবীজি মসজিদে নববী গোটা ঘর ঘুরে বেড়াচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। শিশুদের সঙ্গে মিলেমিশে এদেরকে দিন শিখাতে হবে। পরিবারটা বানাতে হবে নামাজের পরিবার, পরিবারটা বানাতে হবে কোরআনের পরিবার। ধ্বংস হয়ে যাচ্ছে তাছাড়া। আমার বন্ধুগণ, আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন, মনে আছে এক বুড়া চাচা ছিল। আমি গেলেই মসজিদের দিকে লাঠি বের করতাম। আমি ভাবতাম মনে হয় নামাজের এরকম করে পড়াবো। পরের রক্ত আমি একখান লাঠি নিয়ে আসছি। ওদিক থেকে চাচা বুড়া ওদিক থেকে লাঠি দেখে, আমি এদিক থেকে লাঠি দেখে। শিশুরা যা দেখে তাই তো শিখে, ধমক দেওয়া যাবে। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, কোলের মধ্যে হুসাইন বসা, বামে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী দিয়ে নবীর সামনে এসে বসে আছেন। নবীজি একটাবারের জন্য বলছেন না, হুসাইন তুমি চলে যাও, আমার কাজ আছে, বলছেন না। নাতিকে নিয়ে গল্প করছে, সামনে জিবরিল। আমার নবীজি বলছেন, না জি আমার কাছে এসে বসলো, তুমি তাকে চিনো? কেন? না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব ভালো মনে হয় না। কেন? কোন সাহাবী তোমার এই লোকের মতো না। কেন? সবাই কেউ খালি হাতে আসে না। আমি তো তোমার বাড়িতে মানুষ, সবাই কেউ হাতে হাত ভরা, কেউ খেজুর আঙ্গুর বেদানা এগুলো নিয়ে আসে, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, খালি হাতে আসে। কৃপণ সাইজের মানুষ, কৃপণ মার্কা মানুষ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিবরাইলের দিকে তাকায়া চোখের ভাষায় বলছেন, জিবরাইল আমার নাতির কবলে পড়লে তার কাম সারে, সে আমাকেই তো ছাড়ে না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারতেছেন। আল্লাহ বলছেন, জিবরাইল তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটের মধ্যে ঢুকানো হয়েছে। আঙ্গুরের ছড়া আস্তে করে বের করলেন, নবীর সামনে ঝুলাইয়া রাখলেন। আমার নবীজি বুঝতে পারলেন। রাসূল বলছেন, না রে, কে বলেছে তোমার কৃপণ সাহাবী দেখো কি সুন্দর টসটস আঙ্গুর এনেছে? না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দিকে মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এমন করে আমার নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে সময় দিতেন। শিশু বাচ্চারা আমার নবীকে দেখে দৌড়ায় চলে আসতো খেলা বাদ দিয়া। আমার নবী একদিন সাহাবা কেরামকে নিয়ে মসজিদে নববীর ভিতরে গল্প করছেন, সাহাবা কেরামকে নিয়ে তিনি আলোচনা করছিলেন। আলোচনার মাঝে আমার নবীজি এমন সময় লক্ষ্য করে দেখলেন দরজায় তার এক সাহাবী দাঁড়ানো আছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর সামনে এসে বলছো, চাচা দরজাটা কি খোলা যায় নাকি? কেন, কি হয়েছে? নানার সঙ্গে দেখা করতে যাব। হুসাইন যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, তুমি যদি যাও নবীজি বয়ান বন্ধ করে ফেলবেন, আমি তোমাকে এখন যেতে দেব না। সঙ্গে সঙ্গে হুসাইন রেগে গিয়ে বলছেন, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, তার চাইতে আমার দাম কি কম নাকি? আমার সম্মান কি কম নাকি? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড়। এই কথা বলা মাত্রই সাহাবী মনে মনে চিন্তা করছেন, যেমন বাপ তেমন বেটা, বাপকা বেটা শিখাইকা ঘোড়া। আলীর বুদ্ধিও শেষ নাই, ছেলে হোসেনের বুদ্ধিও কোনো শেষ নাই। কারণ কোন গ্রামার কোন দিকে খাটালো, রাস্তা ক্লিয়ার করে দেই। একটা পরিবেশ তৈরি করে রাস্তা ক্লিয়ার করে নিয়ে হুসাইন নবীর সামনে দাঁড়ায় আছেন। মসজিদ নববীর ভিতরে নবীর সামনে এসে দাঁড়ায় আছেন।
মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন না না রে, তোমার মনটা বেজায় খারাপ, তোমার হাসিটা বন্ধ করে দিয়েছে কে? এবার বলছে না না, আমি তোমার সঙ্গে আজকে বেশি সময় নেব না, সামান্য সময় নেব, একটু কথা বলতে চাচ্ছি না না। একটা কথা, কি কথা? কেন না, আমি তোমার চাইতে কিন্তু বড়। রাসূল বলেন তুমি আমার চাইতে কেমনে বড়? দোয়া করে দিই। আমিও চাচ্ছিলাম যে দোয়াটা শেষ করে দিই, যে অনেক রাত হয়ে গেছে। আলোচনা চালাই, আলোচনা চলো। হুজুর বলুক, হুজুরও বাস। আমরা একসঙ্গে দোয়া করবো না ইনশাআল্লাহ? একসঙ্গে দোয়া করে যাব না? জি। আপনাদের মধ্যে যে এত ধৈর্য, আলহামদুলিল্লাহ। এত ক্লাস হলো, 4টা দিন ওয়াজ শুনলেন। আমি তো ভাবছিলাম যে শেষ ক্লাসে লোকজন পাবো কিনা, থাকবে কিনা, চলে যাবে কিনা, কিন্তু না, আপনাদের মধ্যে যথেষ্ট ধৈর্য আছে, বলি আলহামদুলিল্লাহ। বসো। আমার নবীজি বলছে না না, তুমি আমাকে কি বলছো? তুমি আমার চাইতে বড়, কেমনে বড়? এবার তিনি বলছেন না না, আমি তোমার চাইতে বড়। কি কারণে বড়, কি জন্য বড়, তোমাকে বুঝায় দেব। বলো না না, কি বলতে চাও? মাত্র 3টে প্রশ্ন করবো, বলো। এবার বলছে না না, 3টে প্রশ্ন করবো, শর্ত হলো তোমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীকে মসজিদের মধ্যে হাজির করে ফেলো। আমার নবীজি সব সাহাবীকে ডাকলেন, সব সাহাবীকে ডেকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকায় নিয়ে বলছে না না, এখন প্রশ্ন শুরু করো। এবার বলছে না না, তুমি বলো তো আমার বসার প্রিয় জায়গা কোনটা? যখন আমি তোমার সঙ্গে গল্প করি, আমার বুকের উপরে তুমি বসে বসে গল্প করো। এবার বলছে না না, তুমি একটু শুয়ে পড়ো তো। রাসূলকে শোয়ায় দিলেন, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে গিয়ে বসাই। লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসেই বলছে না না, অনেক কথা ছিল, বেশি কথা বলবো না, মাত্র 3টে প্রশ্ন করবো। না না, নাম্বার 1 প্রশ্ন, না না তুমি বলো তো তোমার বাবার নামটা কি? রাসূল বলছেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। কোথাকার মানুষ? মক্কার মানুষ। ও না না, তোমার বাবার পরিচয় এতটুকুই শেষ, আর তেমন কিছু পরিচয় নাই। কিন্তু তুমি তো নিঃসন্দেহে জানো আমার বাবার পরিচয়টা কি। আমার বাবাও মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ, কিন্তু আমার বাবার একটা এক্সট্রা পরিচয় হলো আল্লাহ যাকে দুনিয়ার সমস্ত কাফির বেঈমানদের জন্য আসাদ করে সিংহ করে পাঠিয়েছেন আমার গর্বিত পিতা হযরত আলী। আমার পিতাকে এক পাল্লায় দেন, আপনার পিতাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম করে বলি আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। নাম্বার 2, ও নানা তুমি বলো তো তোমার মার নামটা কি? আমার মার নাম হলো আমিনা, বাড়ি কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। ও নানা তুমি কি জানো আমার মার পরিচয়টা কি? আমার মা হলেন সেই মা যে মাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মাকে এক পাল্লাই দাও, তোমার মাকে এক পাল্লাই দাও, আল্লাহর কসম আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীর চোখে পানি টলমল করছে, বিজ্ঞচিত কথাগুলো নাতির মুখ থেকে শুনে আমার নবী যেবার সন্তানটাকে জড়িয়ে ধরে বলছে নানা রে আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে নানা তুমি বলো তো তোমার নানার পরিচয়টা কি? রাসূল বলছেন আমার নানার নাম হলো ওয়াহাব জুহরি, বাড়ি তার কোথায়? মদিনা। কি করতেন? ব্যবসা করতেন। ও নানা আর তো কোনো পরিচয় তুমি দিতে পারবা না, তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানাকে তুমি কি জানো নাকি? আমার নানা হলেন সেই নানা আল্লাহ তার পরিচয় দিতে নিয়ে বলছেন আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার আল্লাহ আমার নানার পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানা ওয়াহাব জুহরকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি হোসেনকে কোলের মধ্যে নিয়া গ্রীবায় গণ্য দেশে চিবকে ঠোঁটের মধ্যে মুখ ঢুকায় দিয়ে চুমু দিয়ে ভরায় দিয়ে বলছে নানা রে আল্লাহর নবী হওয়ার পর আজকে যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম, যদি বলি সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষা দেওয়ার জন্য পারিবারিক শিক্ষারও দরকার আছে না?
নিজের পরিবারকে সময় দেব আমরা। তাহলে আজকে আমরা আলোচনার মধ্য দিয়ে প্রথম শিখে নিলাম রমজানকে আমরা বরণ করব কি শিক্ষা দিয়া? জীবনে 5 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেব? নামাজ ছেড়ে দিলেই জাহান্নামের গর্তের মধ্যে কে ঢুকাবে? ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নফসের কোনো দাসত্ব করা যাবে না। জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিবেন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরপরে বলেছেন ইল্লা, তবে 3টা কাজ যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। যে ব্যক্তি তওবা করবে, কি করবে বলেন? তওবার উপর আলোচনা করতে গেলে 2 ঘন্টা, ওয়া আমানা, যারা ঈমান আনবে আরো 2 ঘন্টা, ওয়া আমিলা সালিহান, নেক আমল যারা করবে, কি কি নেক আমল, বিশাল লম্বা আলোচনা ছিল, আজকে যতটুকু হয়েছে আমার ভাইয়েরা, এই 3টা আমল যারা করবে আল্লাহ বলছেন এদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব, যে জান্নাতের মধ্যে কোনো জুলুম থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে কোনো প্রকার ব্যাড সাউন্ড থাকবে না, নীরব সুন্দর পরিবেশ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সেই জান্নাতকে সবাই পেতে রাজি আছে নাকি? আল্লাহ তুমি সবাইকে জান্নাতের কাজগুলো করার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আর কথা বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আসলে মাহফিলের আসলে মাহফিলটা তো 4 দিন, সময়ের দিকে আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন আমরা একসঙ্গে দোয়া করবো না ইনশাআল্লাহ? এতগুলো মানুষ নিয়ে আমরা একসঙ্গে দোয়া করব। সবাই আমরা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে তাশাহুদের সুরতে বসে যাই। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। জি জি জি। দোয়ার আগ দিয়ে আমার রতন ভাই একটু হালকা কিছু কথা বলবেন, এরপর আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ।